যেখানেই ইউনূসকে দেখা যাবে সেখানেই তারা প্রতিরোধ করবে, এরকম একটি বিরাট আয়োজনের বন্দোবস্ত। বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকারের যিনি প্রধান ব্যক্তি, তিনি আবারও যুক্তরাষ্ট্রে বিভিন্ন সংগঠন সহ সকলেই ইউনূসের এই আগমনে তাদেরকে জানিয়ে দিতে চায় যে হি ইজ নট ওয়েলকাম টু ইউএস ল্যান্ড। ইউনূসের বর্তমান যে পরিস্থিতি, উনি এখানে আসার, সেটাতে ওনার পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ উপস্থিত হবে বা ওনাকে ওয়েলকাম জানাবে এরকম সম্ভাবনা বলা যায় শুধু কি নয় শূন্যের নিচে। কারণ ইতিমধ্যে আপনারা ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নির্বাচন দেখেছেন, জাহাঙ্গীরনগরের নির্বাচন দেখেছেন। আলটিমেটলি বিএনপি ইতিমধ্যে বুঝে যাওয়া উচিত, যদি এতক্ষণে বুঝে ওনারা না গিয়ে থাকেন, যে এখানে ডক্টর ইউনূসের খেলা একটা অন্য ধরনের মেটিকুলাস প্ল্যান, এবং সেই প্ল্যানের অংশ হিসাবেই তারেক জিয়াকেও নিশ্চয়ই জানিয়ে দেওয়া হয়েছে এইসব প্ল্যানগুলো, যার জন্য তারেক জিয়াও সাহস করছেন না বাংলাদেশে আসার জন্য। অতএব ডক্টর ইউনূস যে জিনিসটা ফেস করবেন ইতিমধ্যে ওয়াশিংটন, যে আমি বলছি নিউ ইয়র্ক সিটিতে, সেটা ইতিমধ্যে আপনার মুখ থেকেও আমরা জেনে গেলাম। সেই সাথে স্থানীয় বিভিন্ন ধরনের কমিউনিটি লিডারশিপ এবং রাজনৈতিক দলের লিডারশিপ, তারা একত্রিত এবং সংঘবদ্ধ। এখন অনেকটা বিএনপিও তাদের যে ডক্টর ইউনূসকে যে একচ্ছত্র সাপোর্ট করে যাচ্ছিল, সেটা থেকে তারা দ্বিধাগ্রস্ত। আর তারা সাপোর্ট করে গেলেও ডক্টর ইউনূসের আগমনে গতবারও তারা মিছিল বের করেনি বা উপস্থিত হয়নি এম্বাসিতে, আমি বলছি এয়ারপোর্টে। এই বছর তো তারা একেবারেই যাবে না। অতএব সেখানে একচ্ছত্রভাবে ইউনূস বিরোধী, যেটার সংখ্যা অনেক বড়, তারা যদিও আপনাকে আমরা সকলেই জানি যে তারা সদর দরজা দিয়ে কখনই বের হয়ে আসেন না, তারা পিছনের দরজা দিয়ে গাড়িতে উঠেন, এবং সেটা আসলে দেখাও যায় না এয়ারপোর্ট থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্বে যিনি আছেন, তিনি যুক্তরাষ্ট্রে। কিন্তু এর আগে আমরা দেখেছি তিনি গত জুলাইতে লন্ডনে গিয়েছিলেন, সেখানে তার কি অবস্থা হয়েছিল, কি পরিণতি হয়েছিল। একদিন আগে তার একজন প্রভাবশালী উপদেষ্টা লন্ডনে আবার একই পরিস্থিতির মুখে পড়েছেন। জাপানে তার অনুসারী ছাত্র নেতারা আর এক পরিস্থিতির মুখে পড়েছেন। এর আগে আসিফ নজরুল আর এক উপদেষ্টা, তিনি সুইজারল্যান্ডের জুরিকে এমন পরিস্থিতির মুখে পড়েছিলেন। অর্থাৎ যেখানে যাচ্ছেন সেখানেই তারা আর সুস্থ স্বাভাবিক থাকতে পারছেন না, তারা জনরোষের মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে এবার ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে কি আরো খারাপ কিছু অপেক্ষা করছে? কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগ, আপনি যদিও বলছেন যে একটা হচ্ছে কমিউনিটি, ওভারঅল কমিউনিটি, যেখানে মৌনভাবে বিএনপির অনেকেরও একটা সমর্থন থাকতে পারে বা অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক সবার, পাশাপাশি প্রকাশ্যেই আওয়ামী লীগ অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগেও কর্মসূচি নেওয়া হয়েছে কয়েকদিনের। অর্থাৎ ডক্টর ইউনূস যে কদিন থাকবেন সেরকম একটি কর্মসূচি আমি পেয়েছি, এবং 22 তারিখ সম্ভবত খুব বড় ধরনের একটা কর্মসূচি আছে। তো সেইটা কি, যেমন ইসে দেখলাম কালো পতাকা নিয়েছিল, জুতা নিয়েছিল, জুতা নিক্ষেপ হয়েছে, এই ধরনের কিছু, নাকি আরো অন্য কিছু হতে পারে? অসংখ্য ধন্যবাদ। আমি এই বিষয়টা সুযোগ পাওয়াতে আমি আবারও বলি যে যারা কট্টর ইউনূসপন্থী ছিলেন, আই রিপিট, যারা কট্টর ইউনূসপন্থী ছিলেন যুক্তরাষ্ট্রে, আমি বলবো ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে, এমনকি অন্যান্য স্টেটগুলোতে, যারা এখন জামাত করেন না, জামাতের ছাড়া বাকি সবাই এখন ইউনূস বিরোধী, একেবারেই মোটা দাগে বলা যায়। আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে যারা গত বছরের জুলাই মাস থেকে এমনকি এই বছরের কিছু মাস পর্যন্ত তারা কট্টর ইউনূসপন্থী ছিলেন। শুধু ইউনূসপন্থী না, ইউনূসের সমস্ত কিছুর সাপোর্টে ওরা সামাজিক মাধ্যম, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তারা কথা বলতেন। এখন দেখা গেছে তারা সম্পূর্ণভাবে বিপরীতমুখী কথা বলছেন, এবং ইউনূসকে যত দ্রুততম সময়ে তারা সামাজিক মাধ্যমে তাদের পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে, এবং আমার সাথে যাদের যোগাযোগ তারা বারবার বলছেন যে আমরা দ্রুততম সময়ে ইউনূসের পরিবর্তন চাই, এমনকি আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন চাই,
যাতে করে একটা নিয়ম, কারণ তাদের মনে এই বিষয়টা প্রথিত হয়ে গিয়েছে যে ডক্টর ইউনূস আসলে এই ক্ষমতা দখল করেছেন দেওয়ার জন্য নয়, নির্বাচন দেওয়ার জন্য। কারণ নির্বাচন দিতে হলে আপনার নেপালের ইয়াটা দেখতে পারেন যে উনি ক্ষমতা গ্রহণের সাথে সাথে আগে নির্বাচনের দিনক্ষণ ডিক্লেয়ার করেছেন, উনি ওইখানে সংস্কার তার কাজ নয়। অতএব আওয়ামী লীগের যে আয়োজন, সেই আয়োজনের সাথে অনেকগুলো আয়োজন আমি মনে করি সেখানে সংযুক্ত। আমার তথ্য মতে গত প্রায় সারা মাসেই বিভিন্ন সংগঠনের ব্যানারে যুক্তরাষ্ট্রের মানে আমি বলবো নিউ ইয়র্ক সিটিতে প্রচুর সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন, প্রায় প্রতিদিন। সেটা আইনজীবীদের পক্ষ থেকে হচ্ছে, সেটা জার্নালিস্টদের পক্ষ থেকে হচ্ছে, লেখক, কবি, সাহিত্যিক, তারপর হলো মাইনরিটিদের পক্ষ থেকে হচ্ছে। কারণ আপনি জানেন যে এই সরকারের একজন উপদেষ্টা দুর্গাপূজা নিয়েও তারা বাজে মন্তব্য করেছে, যেটা আসলেই তাদের জন্য খুবই অপমানজনক। এবং তারা বারবার বলছে যে হ্যাঁ, আপনি আপনার চেষ্টা করে দেখেন যে কুরবানিতে গরু কুরবানি দেওয়া যাবে না, মুরগি কুরবানি দিতে হবে, চেষ্টা করে বলে দেখুক, এরকম কথা উঠেছে। অতএব স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের যতগুলো জায়গায় ডিপ্লোম্যাটিক্যালি পৌঁছানো সম্ভব, আমাদের ডক্টর ইউনূসের ভ্রমণের সময় কেন তারা প্রতিরোধ করতে চায়, সমস্ত আয়োজনই এটা দেখা যাচ্ছে যে এবার শুধুই রাস্তায় মিছিল নয়, অন্যান্য আরো অনেক বিষয় তারা করছেন। সাইড লাইনে অনেকগুলো সভা সমাবেশ শুধু নয়, প্রেস কনফারেন্স, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এসব কল নিয়েও বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান যারা বাংলাদেশ নিয়ে কাজ করেন, তারা এক্স বাংলাদেশি বা বাংলাদেশি আমেরিকান, এরকম বহু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, আলোচনার আয়োজন করা হচ্ছে, যেখানে বিদেশি সাংবাদিকরা উপস্থিত থাকার সমূহ সম্ভাবনা, কারণ তারা ইতিমধ্যে ইনভাইটেড সেই সকল জায়গায়। তাছাড়া আরেকটি মারমুখী অবস্থান আপনি বোধহয় লক্ষ্য করে আপনার উপস্থাপনায় আপনি বলেছেন, মারমুখী অবস্থাটা হলো যে বাংলাদেশে এটাই প্রথম কোনো ইন্টারিম গভর্নমেন্ট নয়, ইন্টারিম গভর্নমেন্ট বোধহয় প্রথম, কিন্তু আমি বলছি এই ধরনের সরকার। প্রত্যেকটা সরকারের যারা উপদেষ্টা তারা বিদেশ মিনিমাম এবং ভ্রমণই করেননি। যেহেতু এই সরকারের প্রায় সকলেই বিদেশ ভ্রমণ করছেন, কেন করছেন সেটা নিয়ে আমরা অন্যদিন আলাপ করতে পারবো, কিন্তু তারা সমস্ত সাধারণ মানুষের তাদের প্রতি যে ঘৃণা সেটা মানুষ আটকে রাখতে পারছেন। যখন পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা মারমুখী কেন, আপনারা তো এখানে প্রতিবাদ করার কথা ছিল, যখন তা এই যারা প্রতিবাদ করতে সেখানে সমবেত হয়েছে তাদের কাছ থেকে যখন ওই ঘটনাটা শুনে যে বাংলাদেশে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে এই উপদেষ্টারা একদম সরাসরি, তখন তারা অনেকটা সহানুভূতিশীল হয়ে পড়ে যে তাই নাকি, তাহলে তো এরা আসলে খুনি। কিন্তু দেখেন, আইনের শাসনের দেশ যুক্তরাষ্ট্র, আইনের শাসনের দেশ যুক্তরাজ্য, সেখানে অনেকটাই আমি দেখতে পাচ্ছি আমি যে আইন ভঙ্গ করে মানুষ মারমুখী এবং তাদের গায়ে হাত দেওয়ার পরিস্থিতি এবং তার গাড়ির সামনে শুয়ে পড়া, এই বিষয়গুলো কিন্তু এক্সট্রিম এই অর্থে যে আন্দোলনের তারা এতটুকু পর্যায়ে। কারণ বাংলাদেশে দেখুন, আমি সুযোগটা নিয়ে একটু উদাহরণ দিয়ে বলি। আমি দেখেছি আমরা যেটাকে বলি সমাজতান্ত্রিক বিশ্ব যখন পরিবর্তন হয়, আমি তখন প্রাগে রাস্তায় শত বলবো না, হাজার হাজার মানুষ, আমরা সেটা লাইভে টেলিভিশনে দেখতে পাচ্ছিলাম, আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে। কমিউনিস্ট পার্টির ক্ষমতা ছিল 45 ইয়ার্স আর 55 ইয়ার্স। 55 ইয়ার্সে তাদেরা যখন ক্ষমতাচ্যুত হওয়ার পরে যে সরকার আসে, সে সরকার দ্রুততম সময়ে নির্বাচন, এবং সেখানে আজও পর্যন্ত কমিউনিস্ট পার্টিকে ব্যান করা হয়নি, কারণ তাদের জনসংখ্যা জনগণের সাপোর্ট রয়েছে তাদের প্রতি 15% বা 5%, হোয়াটএভার, তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি। তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তারা এককভাবে ক্ষমতায় ছিল, এক পার্টি এক দেশের ক্ষমতায় ছিল দীর্ঘ 55 ইয়ার্স। কিন্তু সেখানেও যারা গণতন্ত্রের বলি নিয়ে আসছে, যে গণতন্ত্র আমরা চাই,
আমরা বহুদলীয় গণতন্ত্র চাই, তারা এসে বলেন এই যে না তোমরা 55 ইয়ার্স দেশে একা পরিচালনা করছো, তোমরা গণতন্ত্রের অংশ হতে পারবে না। কারণ সেটা তো গণতন্ত্রের বিষয়, মৌলিক বিষয়টি তো পরিপন্থী, তাই না? সেখানে বাংলাদেশের বর্তমান যে ইউনুস গভর্নমেন্ট, উনার প্রথম স্টেপটাই হলো যে উনি হলেন কনস্টিটিউশন অনুসারে সরকার নয়। বাংলাদেশের কনস্টিটিউশন নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, বাতিল করা হয়নি, এটা এখনো বলবৎ। সেই কনস্টিটিউশনে এই ধরনের কোন সরকার নেই। সেই সরকার এসে যদি কাউকে বলে যে আপনি বা আপনার রাজনৈতিক অধিকার নেই, এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক, তাই না? অতএব সেই অগণতান্ত্রিক পরিবেশটাকে যে 12 মাস 13 মাস ধরে উনি এনজয় করছেন, এবং উনি ওনার ব্যক্তিগত ব্যবসা এবং ব্যক্তিগত বিভিন্ন ব্যবসার লাইসেন্স এবং ট্যাক্স ফাঁকি কেস এসবগুলো ছাড়া তো যে সকল কথা উনি বলছেন যে এই ইয়ে করবেন, কি জানি বলে যে বাংলাদেশে পরিবর্তন করবেন, সংস্কার করবেন, কিন্তু সংস্কার নামে তো 13 মাসে কিছুই হলো না। অথচ আগামী বছর যে নির্বাচনের কথা, সেটারও ডেট ডিক্লেয়ার করা হচ্ছে না। অতএব সার্বিকভাবে জনগণ বাংলাদেশে কথা বলতে না পারলেও যে জনগণ বাংলাদেশের বাইরে প্রবাসে রয়েছে, তারা এই সরকারের প্রত্যেকটি মেম্বারের প্রতি মারমুখী, এবং সেটাতে দেখা যাচ্ছে এখন সেই সকল দেশের পুলিশ বা প্রশাসনও তেমন অকার্যকর অবস্থায় গ্রহণ করছে, কারণ তারাও ব্যাপারটা সহজভাবে মানে তারাও সিম্পথি দেখায় আন্দোলন, অর্থাৎ ওইখানে যারা কর্মসূচি পালন করে তাদের প্রতি। আমি এই জায়গাটিতে আপনার কথার সূত্র ধরে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই বা আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই, সেটি হচ্ছে এই ডক্টর ইউনূসের কারণে যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই সরকার করেছে, পাশাপাশি যারা দেশ ছাড়া হয়েছে, দেশ ছাড়া হওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যেমন অনেকে আছেন সভানেত্রী সহ ইন্ডিয়ায়, অন্যদিকে আরেকটি অংশ আছে যুক্তরাষ্ট্রে, আর বড় একটি অংশ হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রে বিভিন্ন সিটিতে আছে, এবং তারাও এই উপলক্ষে সব নিউ ইয়র্কে আসবেন। সেখানে তো গ্যাদারিং অনেক বড়, আওয়ামী লীগের বোধহয় একটা গ্যাদারিং হবে। যারা ওইখানকার ছাড়াও বাংলাদেশ থেকে যারা গিয়েছেন, দেশ ছাড়া হয়েছেন ডক্টর ইউনূসের নিপীড়নের মুখে বা ভয়ে, তাদেরও তো সমাগম আছে বোধহয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও মনে হয় অনেকে থাকবেন, এরকম আপনার কাছে কি খবর আছে কোনো? অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা আসলে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো যে ম্যাক্সিমাম আওয়ামী লীগ লিডার আমি যতটুকু জানি তারা ভারতবর্ষে অবস্থান করছেন। সেখান থেকে যারা ইতিমধ্যে ইউনাইটেড স্টেটসে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন, অবশ্যই তাদের আমি বলবো বিরাট অংশ যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্কের সিটিতে অবস্থান করছেন। অ্যানালাইসিসটা হলো এই যে স্বাভাবিকগত কারণেই এরা সকলেই এই সপ্তাহে গত 1 মাস ধরে বিভিন্ন সভা সমাবেশে, আমি গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি সমাবেশে আমি ইনভাইটেড গেস্ট ছিলাম, সেখানে গিয়েছিলাম, এবং সেখানে দেখতে পেয়েছি যে বাংলাদেশের অনেক সিনিয়র লিডাররা সেখানে উপস্থিত ছিলেন, যেসবগুলো হয়তো বা ভিডিওতে বা বিভিন্ন নিউজে আপনারা, সামাজিক মাধ্যমের নিউজে আপনারা দেখেছেন। এই ইউনূসের নিউ ইয়র্ক সিটিতে উপস্থিতির কারণে শুধু আওয়ামী লীগের নেতৃত্ব নয়, অন্যান্য দলগুলোর নেতৃত্ব এখানে উপস্থিত আছে, এবং তারা একযোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্র আমি জাতিসংঘের সামনে প্রতিবাদ সভা, এবং সেই সাথে যেখানেই ইউনূস, তাদের একটা স্লোগান তৈরি করা হয়েছে, যেখানেই ইউনূস সেখানেই প্রতিরোধ। অতএব ওনার যে হোটেলে অবস্থান, সেই হোটেল সম্বন্ধে আগে সকলে জানলেও এখনো পর্যন্ত বা ক্লিয়ারলি জানা যাচ্ছে না উনি কোন হোটেলে উঠবেন। অতএব যা নিশ্চয়ই আমরা জেনে যাব আর আগামী কয়েক ঘন্টায় বা 1 দিন 2 দিনের ভিতরে। তখন সেখানে আওয়ামী লীগ যেই টেকনিকটা আমার মনে হচ্ছে এই বছর নিচ্ছে, সেটা শুধু আওয়ামী লীগের একার দায়িত্ব নয়, সকল বাংলাদেশি যারা ইউনূসের এই ইউনূস যে জগদ্দল পাথরের নেই আমাদের বাংলাদেশের বুকে চেপে বসেছেন, তাকে নামানোর পক্ষে যারাই আসবে তাদেরকে একত্রিত করা হচ্ছে। এটাই হলো আমার কাছে সর্বশেষ, এবং এটা শুধু অ্যানালিস না, এটা সত্য ঘটনা। এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন পার্টির বিভিন্ন লিডাররা উপস্থিত রয়েছেন। আরো একটি বিষয় বলি যে খুব সম্ভাবনা রয়েছে
যে যে যারা ইতিমধ্যে যে জামায়াতে ইসলামের কিছু নেতৃবৃন্দ, সেন্ট্রাল নেতৃবৃন্দ তারা কানাডা পৌঁছেছেন, তারাও চেষ্টা করছেন যে এই সময়ে এখানে উপস্থিত থেকে ইউনূসের পক্ষে কিছু কাজ করা যায় কিনা। কারণ বিএনপি ইতিমধ্যে যে বুঝে ফেলেছে যে ইউনূসের পক্ষে কাজ করার অর্থ আমার কোনো কাজে আসবে না, অতএব সেখানে অবাক আমরা হব না যদি ইউনূসের বিরুদ্ধে, আমি বিশ্বাস করছি না, তারপরেও তারা সমাবেশ তৈরি করে। তবে জামায়াতে ইসলামী আসবে এই জন্যে যাতে করে তারা চেষ্টা করবে ইউনূসের পক্ষে কিছু কথা বলার জন্য। আর নিউ ইয়র্কে কিছু আউটলেট রয়ে গেছে, নিউজ রয়ে গেছে বা টিভি স্টেশন রয়ে গেছে যারা আসলে জামাত ফান্ডেড। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে সরকার বলতে ডক্টর ইউনূস এবং ওনার কয়েকজন উপদেষ্টা এবং ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যারা বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তা যে এনসিপি উনি তৈরি করেছেন তাদের নেতৃত্বের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে আসলে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে, যেটা তারা নিজেরই গত কালকে তাদের এনসিপির সভাপতি নিজেই বলেছেন ওনার সামাজিক মাধ্যমে। অতএব